আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা শেখ মাইনুদ্দিন আনসারী ফুলপুরি সাহেব। হযরত মাওলানা শেখ মাইনুদ্দিন আনসারী ফুলপুরি সাহেব। আমার সামনে বৈশা আমার সামনে বৈশা বসতে করেন, দেখবো কেমনে বসতে করেন। আচ্ছা, সামনে বৈশা প্রস্তাব করা সম্ভব? সম্ভব? তাহলে ব্যস্ত লাগছে কোনো ওই না বোঝার কারণে। কোথায় অলরেডি জামাই এটা বুঝতো যে জামাই প্রস্তাবের কথা বলছি, তাহলে তো সারা ফেলে আরো আগেই শর্মের একটা পাঠাইতো, যাইতো না। কিন্তু না বোঝার কারণে হ্যাঁ আরো সামনে যাই প্রশ্ন করবো, তো না বোঝার কারণে তো তাহলে এটা সবার বেলায় আপনার যদি না বুঝেন ওয়াজ করবো, না বুঝলে সারা রাত ওয়াজ করবো, কোনো ফায়দা হবে না। কিন্তু বুঝলে একটা কথা যথেষ্ট, নাকি বলেন? একটা কথাই যথেষ্ট। একটা আমল ভালো করে করতে পারলে হতে পারে এই আমলের উছিলায়, এই ন্যায়ের উছিলায়, এই ভালো কাজের বদৌলতে আল্লাহ পাক চিরদিনের জন্য ক্ষমা করে আল্লাহর পাকে জান্নাত দান করে দিতে পারেন কি পারেন না? সবাই বলেন পারেন কি পারেন না? সুতরাং ওয়াজ শুনতে এসেছেন, ভালো কথা। এখন রাত্র প্রায় অনেক বেশি হয়ে গেল, সুতরাং 11টার উপরে বাজে এখন বর্তমানে। সুতরাং আমরা ওয়াজ শুনবো, এটা এমন একটা ধারণা রাখবো যে ওয়াজটা শুনে ওই ওয়াজটার পরে আমল করতে হবে কি হবে না। আমলের নিয়তে ওয়াজটা শুনলে লাভ না রাস্তা। সবাই আমলের নিয়তে শুনতে রাজি আছেন? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো বললে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বাবা ভাইরা, আমার নবী উম্মতের নবী গুনাহগারের বন্ধু সাহাবীদেরকে কত ভালোবাসতেন, সাহাবীদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, এবং সাহাবীদের মাধ্যমে দুনিয়ার মুখে যত উম্মত আসবে গো, সকল উম্মতদেরকে আমার নবী পথ দিক নির্দেশনা দিয়েছেন। কিভাবে চললে তোমরা জান্নাত পাইবা, কিভাবে চললে তোমরা জাহান্নামে যাইতে হবে। আমার নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবরিন। আল্লাহ পাক আমার নবী উম্মতের দরদি গুনাহগারের বন্ধু বলেছেন, যে ব্যক্তির অন্তরে বিন্দু মাত্র অহংকার থাকবে ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। সুতরাং অহংকার করা যাবে 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 অহংকার, হিংসা, বিদ্বেষ এগুলি একদম ত্যাগ করতে হবে। আর ভালোবাসার নবীর প্রতি কম না বেশি? কম না বেশি? পূর্ণ মুমিন হতে হলে নবীজি শর্ত লাগিয়েছেন যে পূর্ণ মুমিন হতে হলে একমাত্র দুনিয়ার বুকে যত কিছু আছে সব কিছুই চাইতে, এমনকি নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে আমি নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যতক্ষণ পর্যন্ত তোমরা সবচেয়ে বেশি আমাকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হওয়া কখনো সম্ভব না। আমার বাবার ভাইরা, এই পূর্ণ মুমিন হতে হলে নবীকে ভালোবাসতে হবে, তার পাশাপাশি ধৈর্য থাকতে হবে কি হবে না? বিপদ আপদ আসলে ধৈর্য হারা হয়ে যাব। আমার বাবারা ভাইরা, আবু বকর সিদ্দিক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদার তাড়না হইয়া, খোদার তাড়না সহ্য করতে না পেরে ওই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশে বসে আছেন। ইচ্ছে ছিল এই দিক দিয়ে আল্লাহর নবী সাহাবীরা ওই রাস্তা দিয়ে যাবে, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীদেরকে দেখে যখন সাক্ষাৎ হবে, তখন আবু হুরায়রার ধারণা ছিল আমাকে দাওয়াত করে নিয়ে খাওয়াবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদম দুর্বল হয়ে রাস্তার পাশে বসে গেলেন। যদি আল্লাহর নবীর সাহাবীরা আসে এই রাস্তা দিয়া, তাহলে হয়তো আমাকে দাওয়াত করে নিয়ে খাওয়ালে আমি আবু হুরায়রা একটু ক্লান্ত দূর হবে, একটু সুস্থ হব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু সাহাবী আসছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু
তাআলা আনহু ওই সাহাবীকে একটি আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আয়াতের ব্যাখ্যা দিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে আসতেছেন। ওই সময় ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো পার হয়ে গেলেন। ওমর ফারুক আসতেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকটি আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করলে ওই সময় ওই আবু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আবু হুরায়রার আয়াতের ব্যাখ্যা দিয়ে আবু হুরায়রাও চলে গেছেন। হযরত আবু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে জোরে কন্না সুবহানাল্লাহ। আবার বাবারা ভাইরা, আবু হুরায়রা মনে মনে কয় ব্যাপারটা কি? আবু বকরের সাক্ষাৎ হইল, কিছু বললো না, নিয়ে গেল না, আসলে উদ্দেশ্য লয়ে যাইব। এরপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনিও চলে গেলেন, কিন্তু আমার কাছে নিল না। মনের আশা মনে রইল, পুরা হইল। আসলে আবু হুরায়রার উদ্দেশ্য হইল এখানে বসছে, দু একটা কথা বলবে এবং যদি দেখি না দাওয়াত করে নিয়ে আমাকে খাওয়ায়। আমার বাবা ভাইরা, ওই মুহূর্তে আপনার নবী, আমার নবী, গুনাহগারের বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে আসতেছেন। আপনাদের কাছে জানতে চাই আবু হুরায়রা কি উদ্দেশ্য নিয়ে ওইখানে বসেছে, রাস্তায় বসেছে, ওই খবরটা আমার নবী জানেন কি জানেন না? জোরে বলেন। আমারে দয়ারে নবী, মায়ারে নবী, আখের মদিনায়, আমারে দয়ারে নবী, তোমার আশিকরাম যেতে চাই, আশিকরাম নুরানি রোজায়, আমারে দয়ারে নবী, মায়ারে নবী, আখের মদিনায়, আমারে দয়ারে নবী। এই পৃথিবী যার খাতিরে বানাইছেন আল্লাহ, ইনি হলেন সবার প্রিয় নবী মুস্তাফা। বলুন, এই পৃথিবী যার খাতিরে বানাইছেন আল্লাহ, ইনি হলেন সবার প্রিয় নবী মুস্তাফা। যার প্রেমেতে দুরূদ পড়েন, যার প্রেমেতে দয়ালু আল্লাহ, আমারে দয়ারে নবী, মায়ারে নবী, আখের মদিনায়, আমারে দয়ারে নবী। আমার বাবা ভাইরা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেছেন, তারপরে আসতেছে গুনাহগারের বন্ধু, যার প্রেমে আমার আল্লাহ পাক আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু তৈরি করেছেন, সব কিছু সাজিয়েছেন যেই নবীর খাতিরে, যেই নবীর ভালোবাসায় ওই নবী ওই মুহূর্তে ওই রাস্তা দিয়ে আসতেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখে পাগল পারা হয়ে গেছে, প্রেমের খেলা শুরু হয়ে গেছে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বুঝতে পেরেছে, বুঝেছি গো আবু হুরায়রা বসেছে দাওয়াতের আশায়। দাওয়াতের আশায় রাসূলের অন্তরে খবরটা জানেনি। জানে আলহামদুলিল্লাহ বলবেন না? আরে বলে কম না আলহামদুলিল্লাহ। আমার নবী হযরত আবু হুরায়রাকে দেখেই বলে বুঝতে পারছে আবু হুরায়রা কেন বসছে। আমার নবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা চলো, আমি নবীর সাথে বাড়িতে চলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন নবী, আল্লাহু আকবার, কেমন নবী উম্মত হইলাম হিসাব করে না মিয়া, হিসাব করতে হবে, বুঝতে হবে। আল্লাহ পাক যে আমাদের এটাও তো একটা নিয়ামত। আমাদেরকে আল্লাহ পাক যতগুলো নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত যদি পৃথিবীর বুকে যতগুলো নিয়ামত দিয়েছেন, পৃথিবীর বুকে কোন মানুষ যদি গণনা করে ওই নিয়ামত গণনা করে কখনো কি শেষ করতে পারবে?
পারবে কখনো শেষ করা সম্ভব না। আমার বাবারা ভাইয়েরা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর ওলির আগমন, আল্লাহর ওলির আগমন, নারায়ে গাউসিয়া। আমার বাবারা ভাইয়েরা, বলতেছিলাম আবু হুরায়রাকে আমার নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, বুঝতে পেরেছি, চলো আমি নবীর বাড়িতে চলো। নবীর বাড়িতে যাইয়া আমার নবী দেখেছেন এক পেলা দুধ খাদিয়ে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলি, আমার নবী, আবু হুরায়রা রে, আহলে সুফা যারা আছে